এক কঠিন বাস্তবতার মুখোমুখি মৌলভীবাজার জেলার হাওর অঞ্চলে কৃষকরা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাকালুকি, কাওয়াদিঘি, হাইল সহ ছোট বড় অর্ধ শতাধিক হাওরের আধা পাকা ধান। শঙ্কা তৈরি হয়েছে মৌসুমের চালের যোগান নিয়ে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বোরো ধান হলো হাওড় অঞ্চলের কৃষকদের প্রাণ, কোনো কোনো ক্ষেত্রে আয়ের প্রধান ও একমাত্র অবলম্বন। কিন্তু ধান কাটার ঠিক আগ মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে কৃষকের সোনালী স্বপ্ন। এতে হুমকির মুখে সারা বছরের জীবিকা, অনিশ্চয়তায় খাদ্য নিরাপত্তাও। পানিতে তলিয়ে যাওয়া ফসল কাটতেও দেখা দিয়েছে আরেক বিপত্তি। দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। জলাবদ্ধতার কারণে ব্যবহার করা যাচ্ছে না হারভেস্টারও। আবার কোথাও ধান শুকানোর সুযোগ না থাকায় নষ্ট হচ্ছে ফসল। লোকসানের সংখ্যায় অনেকে ভেজা ধান বিক্রি করছেন কম দামে। সেই সঙ্গে আছে ঋণের দায়ে সব হারিয়ে নিঃস্ব হওয়ার অনিশ্চয়তা। জমির মালিকরা সরকারি তালিকা মতো সার, বীজ, ব্যাংক লোন সহ সব সুযোগ সুবিধা ভোগ করলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বর্গা চাষিরা। এখন আমরা যাই তুলছি ধান নষ্ট হয়ে যাইতেছে, গেরাই হচ্ছে। সরকারে যদি আমাদেরকে ন্যায্য মূল্য দেয় তো কিছুটা হইলেও আমরা জান বাঁচবো। সরকারের কাছে আমাদের একটু আকুল আবেদন যে আমরা ধানগুলো যেগুলো নিছি এগুলো তো সরাসরি আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে নেয়, তা আমরা কৃষকরা একটু উপকৃত হব। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে বৃষ্টি ও ঢলের কারণে এ পর্যন্ত নষ্ট হয়েছে ৪,২০৬ হেক্টর জমির বোরো ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২৫,০০০ কৃষক। এমত অবস্থায় আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা আমরা প্রায় রেডি করেছি। কিছু তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি এবং আরও তালিকা চলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। আমরা ওই তালিকা ধরে আমরা সময় সময় কৃষকদেরকে আমরা সহায়তা করব। দান কিংবা অনুদান নয়, নদী পাড়ের প্রতিরক্ষা বাঁধগুলো নিয়মিত তদারকি, নিরাপদে ধান ঘরে তোলা এবং ধানের ন্যায্য মূল্যের নিশ্চয়তা চান হাওড় অঞ্চলের চাষিরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।